দুপুরবেলা খেয়ে দিয়ে সবেমাত্র শুয়েছি, এমন সময় পঞ্চুদের বাড়ির থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি পঞ্চু ওদের বাড়ির বাইরে দাঁড়িয়ে প্রচন্ড জোরে কাঁদছে, আর পঞ্চুর মা দিদি তাও ওকে ভীষণ জোরে বকছে। এতটুকু বাচ্চা এতক্ষণ ধরে প্রচন্ড কাঁদছে দেখে আমি এক প্রকার আগ বাড়িয়ে দিদিকে জিজ্ঞেস করলাম, কি গো দিদি, ওকে এত বকাবকি করছো কেন? আমার প্রশ্ন শেষ হওয়ার আগেই দিদি প্রচন্ড রাগ করে আমাকে বলে উঠলো, কেন আবার বকবো, তোমাদের আদরের পঞ্চু প্রতিদিন স্কুল যাবে, কারোর নিত্য নতুন টিফিন দেখবে আর সেটাই বায়না করবে। তা দিদি আজ আবার কি বায়না করলো? ওই যে কার টিফিনে চপ দেখেছে, তার এখন চপ চাই। তা দিদি চপই তো চেয়েছে, বানিয়েই দিতে পারতে। আমার এই কথা শোনার পর দিদি আরো চিৎকার করে আমাকে বলে উঠলো, দুপুরে রান্না বান্না বাদ দিয়ে তোমার আদরের পঞ্চুর চপই বানিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই চপ ওনার ঠিক পছন্দ হয়নি। দিদির এই কথা শেষ হওয়ার আগে পঞ্চু আমাকে বলে বসলো, আন্টি আমি নাগেটস এর মতো চপ খাবো। তাই পঞ্চুর আবদারে বানালাম পটেটো বাইটস।